মুহূর্তে অবস্থান করছি হালি শহরে যে বিহারি কবরস্থান রয়েছে সেই কবরস্থানে আমরা রয়েছি। আমরা নিশ্চয়ই অনুমান করতে পারছেন একটি শোক সংবাদ দেওয়ার জন্য, তবে যে মর্মান্তিক একটা ঘটনার খবর দেওয়ার জন্য আমরা লাইভে যুক্ত হয়েছি। মূলত হালি শহরের এ ব্লক এলাকার একজন স্কুল ছাত্র, তিনি মডেল স্কুলে পড়তেন নবম শ্রেণীতে। এই শান, এই ছেলেটি তার বন্ধুদের সাথে তিনি ঘুরতে গিয়েছিলেন পতেঙ্গা। আমরা যেমনটি তাদের আত্মীয়স্বজন এবং আশেপাশের মানুষের কাছ থেকে যেমনটি জানতে পেরেছি, এবং আমরা স্কুলের যিনি শিক্ষক রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি, তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন, এই শান নবম শ্রেণীর শিক্ষার্থী। তিনি তার 4 বন্ধুর সাথে, তারা 5 বন্ধু মিলে পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিল। এরপর কিন্তু 2 দিন তারা অর্থাৎ এই শান নিখোঁজ ছিল। এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে আত্মীয়স্বজন জানতে পারে যে তার 4 বন্ধুর সাথে শান পতেঙ্গা ঘুরতে গিয়েছিল। এরপর তারা যে 4 বন্ধুর সাথে ছিল তাদের সাথে তাদের কাছ থেকে জিজ্ঞেস করেছিল আসলে শান সাথে ছিল, তারা কোথায় গেছে। তারা প্রথমে বলছিলেন নাকি শান কোথায় তারা জানেন না। এরপরে এক পর্যায়ে তারা শান যারা সহপাঠী রয়েছেন, শানের যারা বন্ধু রয়েছেন তাদের কাছ থেকে শানের আত্মীয়স্বজন যারা আছে, মা বাবা আছে, তারা জিজ্ঞেস করছেন তাদের সাথে যাওয়ার খবর শুনে। এরপর কিন্তু যারা 4 বন্ধুর সাথে ছিল তারা এক পর্যায়ে তাদের সাথে গিয়েছিল, বা এরপরে কোথায় গিয়েছিল সেটা একসময় অস্বীকার করে। এরপরে গিয়ে যে প্রায় 2 দিন শান নিখোঁজ ছিল। পর্যায়ে যখন আইনশৃঙ্খলা বাহিনী বা এক পর্যায়ে কিন্তু আত্মীয়স্বজনের জিজ্ঞাসাবাদে শান যে নিখোঁজ হওয়ার যে বিষয়, সেটি এক পর্যায়ে যারা বন্ধু ছিল তারা আমরা একটু তার একজন স্বজন আছে, তার সাথে একটু কথা বলবো। কালু, আসসালামু আলাইকুম। আজকে খুব দুঃখজনক সংবাদ, এই ছেলেটি আমাদের নিকটতম আত্মীয় এবং তার মৃত্যুটা খুব অকান্তিক এবং অকাঙ্ক্ষিত, এবং তার মৃত্যুটা খুব দুর্ভাগ্যজনক। সেই যে ছাত্র ছিলেন তার মতো ব্রিলিয়ান্ট ছাত্র চিটাং শহরে 1000 আছে কিনা সন্দেহ। আজকে তার মৃত্যুতে আমরা সব আত্মীয় স্বজন শোকাভিভূত, এবং তার মৃত্যুটার যে রহস্যজনিত কারণ আছে, এই কারণগুলাকে সরকার এবং তার প্রশাসনের কাছে আমাদের বিনীত আবেদন, এই বিষয়গুলোকে সঠিকভাবে তলাইয়া খুঁটাইয়ে পরীক্ষা নিরীক্ষা করে প্রকৃত যারা দোষী ব্যক্তি এবং এই ছাত্রদের সঙ্গে আর কারা জড়িত ছিল, এই দোষী ব্যক্তিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আমরা আত্মীয়রা সকলে সমভাবে কামনা করছি, এবং সরকার যেন এই ব্যাপারে একটা বিহিত ব্যবস্থা করে আমাদেরকে এই প্রত্যাশা রেখে আমি এখানে বিদায় দিচ্ছি। কিভাবে হারিয়ে গেছিল বা নিখোঁজ ছিল? উনি ওনার বন্ধুদের সঙ্গে সি বিচ গেছে সৈকতে, সেইখানে তার বন্ধুদের ভাষ্য সে পানিতে পড়ে গেছে। সে ক্লাস 9-এ পড়ে, এমন ছেলে তো পানিতে পড়ে যেতে পারে না। আজ সে পড়ে গেছে পানিতে, তার ব্যাগ ছিল স্কুলের ব্যাগ, তার ব্যাগটাও তার বন্ধুরা ব্যাগটা পানিতে ফেলাই দিছে। ব্যাগটা থাকলে সে যে পানিতে পড়ে গেছে এটার একটা নিদর্শন প্রমাণিত হবে, এই জন্য তার ব্যাগটাও পানিতে ফেলাই দিছে। এবং পরিশেষে আবার মুক্তিপণ চাইয়া টাকা নিছে। টাকা নেওয়ার পরে মোবাইল বন্ধ করে দিছে। বিকাশে টাকা যাওয়ার পরে মোবাইল কদিন পরে টাকা দিছে। নিখোঁজের দ্বিতীয় দিনে টাকা দেওয়া হয়েছে। 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা দিছে, এবং ছেলেকে ছেড়ে দিব। ছেলের কণ্ঠ দিয়া কথা কইছে, এইভাবে পিতা মাতারে সান্ত্বনা দিছে। মা বাপ তো পাগল হয়ে গেছে। টাকা বড় জিনিস মনে করো না, ছেলেটাকে সন্তানটাকে পাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু ভাগ্যে নিম্ন পরিহাস, ঘটনাটা বিপরীত। এখন জলে ভেসে ছেলের মৃত্যু। এই মৃত্যুর পরে লাশ উদ্ধারের ব্যাপারে যারা বন্ধু ছিল তারা সে পানিতে পড়ে গেছে এই খবরটাও কারো কাছে বলে নাই। এখন আমাদের কথা হইল এটা পরিকল্পিত, এবং এখানে ষড়যন্ত্রমূলক হইতে পারে, এবং জানাজার নামাজও এই কথাটা
ফুট করে বলা হয়েছে। হ্যাঁ আয়ো আয়ো তাইলে কথা হলো। আসসালামু আলাইকুম। আইয়েন। হুম। এলে দেখ ডাকছে না। বাবা মা লাল খান দেখুন দেখি 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 আচ্ছা আচ্ছা চলে একটু একটু কথা বলার এনার্জি নাই, কথা বলার এটা সময় না। আমার ছেলে কবর মাটি একটু পরে কত দরকার আছে, চ্যানেলের দরকার আছে, চ্যানেল আছে ভাই, একটু চেষ্টা করেন না পরিশ্রম একটু পরে না উনি আমরা তো ওদিকে দাঁড়াইছিলাম উনি ডাক্তার দেখেন ক্লোজ